মা, আমি তোকে বিয়ে করতে চাই। ও আচ্ছা, তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে? ট্যালেন্ট দেখবি? তোমার সাথে ঝগড়া হলে তুমি তাড়াতাড়ি রান্না করে গিয়ে আমার জন্য চা করে আনো। কেন এত ভালোবাসো আমায়? কারণ আমি চায়ের মধ্যে থুতু মেশাই। হ্যালো গাইস, নতুন একটা অস্থির বাঙালির হাস্যকর ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকের এই ভিডিওতে থাকছে অস্থির বাঙালিদের করা এমন কিছু হাস্যকর কর্মকাণ্ড যা এর আগে আপনি কখনো দেখেননি। তো আর দেরি কিসের, ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তোমরা আমাকে ধরে এনেছো কেন? লটর পটর করার জন্য। শয়তান! চুপ! আমারে গালি দিয়ে লাভ নাই। তো দেখেন গাইস, রেস্টুরেন্টে খেতে গিয়ে অন্যের ঝগড়া থেকে এক একজনে কি হাস্যকর কাণ্ডটাই না ঘটালো। জানোস কালকে কি হয়েছে? আমি আমার গামছা আমার গলায় ঝুলে রেখে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি। আল্লাহ, কই পাইছিস গামছা? হ্যাঁ, কই পাইছিস গামছা? কই পাস নাই? তো দেখলেনই তো গাইস, মেয়েদের বুদ্ধি যে হাঁটুর নিচে থাকে তাই ভিডিওটার প্রমাণ। তো দেখেন গাইস, লোকটি গেছিল হালকা হইতে, আর হালকা হইতে গিয়ে যে এরকম একটি হাস্যকর কাণ্ড করবে সেটা কে জানতো। দুইটা বেদুরের মতো খাইতেছে, একবার হাতছে আর একটা বার হাতলে আর মিস করতাম না। শালার আর একটা বারো হাতলো না। আর একটা বার হাতলে কি ক্ষতিটা হইতো? আর একটা বার হাতলে আমি খাই একটা। তো দেখলেনই তো গাইস, অস্থির বাঙালি বলে কথা, একবার হাতার পর আর হাতলো না। আর আপনাদেরকে বলছি, আজকের পর থেকে এরকম মিস আর কেউ করবেন না। তো দেখেন গাইস, বন্ধুর কাছে যখন পকেটে 100 টাকা থাকে তখন তাদের অবস্থাটা আপনারা নিজে চোখে দেখুন। তো দেখেন গাইস, এই বৃষ্টির মধ্যে লোকটা ভাবছিল তাকে মোটরসাইকেল দিয়ে নিয়ে যাবে, কিন্তু একটু পরে যেটা করলো সেটা দেখার জন্য সে হয়তো মোটেও প্রস্তুত ছিল না। আব্বা, আমি পালিয়ে বিয়া করলে চলে এসেছি। এই দেখো আমার বহু। পালিয়ে যখন বিয়া করেই লিয়েছিস তখন আর কি করবো? লিয়া বাড়ি ঢোক। বহু খাইছো তখন আমার লুঙ্গিটা খাইছে দিও তো। যাক বেটা, পালিয়ে বিয়া করলো না, বহুটা অনেক ভালো হয়ে গেছে, বাড়ির সব কাজ কাম ধুইনা করছে। এখানে বহু টিপটাপ করছে, তো ওখানে কে কাপড় খাইছে দেখি তো। বাচ্চা। তো যাই হোক গাইস, আমাদের একটি ভিডিও বানাতে প্রায় অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের লাইক আর সাবস্ক্রাইব করতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। প্লিজ ভাই, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনার এই লাইক আর সাবস্ক্রাইব আমাদেরকে আরো ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করবে। আমার দিদি আমার জন্য কত চিন্তা করে। সাবাস। এই 1 মিনিট, মা তো 1 মাস হলো মামার বাড়ি গেছে। ভাই ভালো আছেন? আপনি শরীরে কাজ করলে কিন্তু আপনার শরীরটি খারাপ করে আলমো। আপনি মুখে কোন কথা কোন কোন সমস্যা নেই। আমার ছেলে যদি একটা ফুলের গোছা করে তো গাইস, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরও বুঝতে পারলাম না এটা কি ছেলে না মেয়ে। আর আপনারা বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দোস্ত বাসার নিচে আগুন লাগছে, পুরো বাসা পড়ে যেতেছে, আমাদের বের হইতে হবে, জলদি চল। দাঁড়া, বাসার নিচে আগুন লাগছে, তাহলে তো অনেক মিডিয়া পার্সন আসবে, অনেক সুন্দর সুন্দর ছেলেরা আসবে, আমরা এইভাবে যাবো? রুকো যারা। আজকাল মেয়েদের এরকম হাস্যকর কর্মকাণ্ডটি তো আপনারা নিজে চোখেই দেখলেন। তো দেখেন গাইস, মেয়েটি ঘুমিয়ে ঘুমিয়ে যে এরকম একটি কাণ্ড ঘটাবে যেটা দেখার জন্য আপনি মোটেই প্রস্তুত থাকবেন না। না না না, এরকম করো না, না না না, মহারাজ না।
তো দেখেন গেছে এই ছেলেটি এসে মেয়ের কাছে এরকম একটি জিনিস চাইলো যেটা দেখার জন্য আপনি মোটে প্রস্তুত থাকবেন না। এবার এই অস্থির বাঙালির অস্থির হাস্যকর কর্মকাণ্ডটি দেখার পর তো আপনি না হেসে থাকতেই পারবেন না। খেতে পারি না শালা সুরে তোলারা আইয়া গেলি রস চুরি করে নিয়ে জায়গা আরে রসটি কেমনে ভাই ভাই হরতাছে কি ব্যাপার নুন থাকে রে কি রে কাটতাছস গোসল করছস না আরে এবার গোসলের কথা কইলে হাত আমার একটা জিনিস লাগায় বারে বারে গোসল করতো গোসল দেখি সাতা মাথা হইব পারফিউম লাগাই করতেছি। এবার এই অস্থির বাঙালির ট্যালেন্টটা তো আপনারা নিজে চোখেই দেখলেন। এই গোসল না করলে কি সবসময় পারফিউম লাগিয়ে ঘুরে। তো দেখেন গাইস, বন্ধুর যখন ব্রেকআপ হয়ে যায় তখন মনে হয় তার চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। এবার শোন না, তোর ওই বান্ধবীটাকে একদিন ডাক না। আরে ওর ওই দাদাটা আছে না, ওকে আমার হেভি লাগে, ওকে পটাবো। আচ্ছা ছেলে কি রে পড়াশোনায় মন দে করিস না। কি ব্যাপার রে ভাই, তোর মুখে এরকম কথা? কবে ব্রেকআপ হলো? কালকেই এবার এই অস্থির বাঙালির কাণ্ডটি দেখার পর তো আপনি না এসে থাকতেই পারবেন না। তো যাই হোক গাইস, দেখতে দেখতে প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যারা যারা ভিডিওতে একটি লাইক করে নিয়ে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ওয়াও, কি ভালো বন্ধু, দুজন রাস্তায় বসে পড়ালেখা নিয়ে ডিসকাস করতেছে। ইস, এরকম বন্ধু যদি আমার থাকতো অনেক ভালো হতো। আচ্ছা বান্ধবী, তুই কি কোনোদিন কোনো ছেলেকে কিস করেছিস? কিস করা তো দূরের কথা, আমি কোনো ছেলেকে এখনো পর্যন্ত টাচও করিনি। তুই বল। আমি তো কোনোদিন ছেলেকে দেখিই নি। তুই দেখেছিস? এই ছেলেটা আবার কি? রুকো যারা বাইরে ভাই, এদের কথাবার্তা শোনার পর তো মনে হচ্ছে এদের চেয়ে ভালো মেয়ে এই পৃথিবীতে নেই। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো অস্থির বাঙালির হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।